হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা আইসক্রিম রেসিপি। তো তোমরা এটাকে ম্যাঙ্গো মিল্কি আইসক্রিম বলতে পারো। ম্যাঙ্গো ফ্লেভার একটু মিল্কের সাথে, তার জন্য ম্যাঙ্গো মিল্কি। তো আমি প্রথমে ওইদিকে হাফ লিটার গরুর দুধের জাল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো হচ্ছে 100 মতো আমি খোয়া খেয়ে নিয়ে নিয়েছি। এবারে খোয়া ক্ষীরটাকে উষ্ণ গরম দুধের সাথে ভালো করে মিক্স করে নেবো। তোমরা চাইলে উষ্ণ গরম জলের সাথে এটা মিক্স করতে পারো। তো আমি এখানে উষ্ণ গরম দুধ নিয়েছি আর 100 মতো খোয়া ক্ষীর নিয়েছি। তোমরা এটা যে কোনো দোকানে পেয়ে যাবে, যে কোনো মিষ্টির দোকানে পেয়ে যাবে। খোয়া ক্ষীর বা খেসা বললেই তারা দিয়ে দেবে। এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে আর একটু লামসের মতো আছে। তো ওটাকে আমি আরও ভালো করে মিক্স করে নেবো। এরপরে দেখো এখানে আমি হচ্ছে একটাতে উষ্ণ গরম জল বসিয়ে দিয়েছি একটা ওভেনে। তো সে উষ্ণ গরম জলের সাথে দুটো আমুলের পাউডার দুধটা ভালো করে মিক্স করে নিলাম। এরপর সেই আমুলের দুধটা হচ্ছে আমি গরুর দুধের সাথে ভালো করে মিক্স করে নিলাম। এরপরে 4টা এলাচ ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তো তোমরা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারো। আমার কাছে যেহেতু এলাচের গুঁড়ো অ্যাভেলেবেল ছিল না, ওই জন্য আমি 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। তোমরা এলাচ গুঁড়োটা থাকলে এলাচ গুঁড়োটাই দিও। এরপরে যে খোয়া ক্ষীরটা দুধের সাথে আমি মিক্স করে রেখেছিলাম সেটা দুধের সাথে ভালো করে মিক্স করে নিলাম। আর এখানে দেখো দুধের কালারটা এই টাইপের হয়েছে, কিন্তু এর থেকে আরও একটু ঘন হবে আর দুধের কালারটা আর একটু লালচে হবে। তো আর একটু আমাদেরকে দুধটা জ্বালাতে হবে, ভালো করে ফোটাতে হবে। তো দুধটা ফুটতে থাকুক, এর মধ্যে চলো আমরা ম্যাঙ্গো পাল্পটা বানিয়ে নিই। আমের জুসটা একটু বানিয়ে নিই চলো। তো এই যে এখানে হচ্ছে আমের জুসটা আমি বের করে নিলাম, ভালো করে ছেঁকে নিলাম ছাঁকনা দিয়ে, যাতে আমের কোনো দানা দানা টাইপের যে জিনিসটা হয় সেই জিনিসটা না থাকে, একদম পিওর জুসের মতো হয়ে যায় যেন আমের এটা। তারপর এটাকে ছেঁকে নিয়েছি আমি। তো হয়ে গেছে এখানে আমার ম্যাঙ্গো পাল্পটা বানানো। আর এখানে দেখো শিলনোড়াতে কয়েকটা কাজু আমি বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো, আমার কাছে শিলনোড়া ছিল তাই আমি শিলনোড়াতে কাজুটা বেটে নিলাম। তো আমি দুধটা অনেকক্ষণ আগে নামিয়ে রেখেছিলাম, তো দুধটা ঠান্ডা হয়ে গেছে। আর এই যে দেখো যে এলাচগুলো দিয়েছিলাম সেই এলাচগুলো আমি বেছে বেছে ফেলে দিলাম। এরপরে আমি ম্যাঙ্গো পাল্পটা মিশিয়ে দিলাম। ম্যাঙ্গো পাল্পটা তখনই মেশাবো যখন দুধটা ঠান্ডা হয়ে যাবে, নইলে দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে। তাই দুধটা যখন ঠান্ডা হবে তখনই ম্যাঙ্গো পাল্পটা মেশাবে, তাতে দুধ ফাটার কোনো ভয় থাকবে না। এরপরে আমি কয়েকটা আম কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো কাপে এক এক করে দিয়ে দেবো। এরপরে যে কাজু গুঁড়োগুলো রেখেছিলাম সেই কাজু গুঁড়োগুলো এক এক করে দিয়ে দেবো। এবারে যে ম্যাঙ্গো পাল্প আর দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাও এক এক করে সব কাপে ঢেলে দেবো। এভাবে একদিন আইসক্রিম বানিয়ে খেয়েও নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে আর স্বাস্থ্যকরও হবে, হেলদিও হবে, টেস্টিও হবে। তারপরে এটাকে আমি সারা রাতের জন্য রেখে দেবো রেফ্রিজারেটরে, ডিপ ফ্রিজে। তো আমার দুধের মিশ্রণটা বেঁচে গেছিলো, ওই জন্য আমি এগুলো বড় গ্লাসগুলোতে দিয়ে দিলাম। তো চলো এটা আমি ফ্রিজে রেখে দিই। এবার ডিপ ফ্রিজে ভরে দিলাম, এটা সারা রাত ডিপ ফ্রিজে থাকবে, সকালে একদম আইসক্রিম কিন্তু তৈরি হয়ে যাবে। তো এক এক করে সব আইসক্রিমগুলো আমি ফ্রিজে ভরে দিলাম। আর এই যে আজকে সকাল 11টার মতো বাজে এখন, আর দেখো এখানে আইসক্রিমগুলো সব রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আইসক্রিম একবারে বাড়িতে বানিয়ে খেয়েও খুব টেস্ট হবে, আর আইসক্রিমটা সত্যি খুব টেস্টি হয়েছিল। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি তুমি ফেসবুক থেকে এই ভিডিও দেখো তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে দেখলে